বিশ্বনবী তায়েফে গেলেন। মক্কা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে পাহাড়ের উপরে সেই তায়েফ অঞ্চল অবস্থিত। বিশ্বনবী তায়েফে গেলেন দিন প্রচারের কাজে। বিশ্বনবী দাওয়াত দিবেন, দিন প্রচারের কাজে বিশ্বনবী দাওয়াত দিবেন। কিন্তু তায়েফের কোনো ছেলেরা, তায়েফের কোনো লোকেরা বিশ্বনবীর দাওয়াত মানে নাই, বরঞ্চ বিশ্বনবীকে পাথরের আঘাত করেছে। তিনটি জায়গায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে এত রক্ত ঝরেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে এত রক্ত ঝরেছে, যায়েদ বিন হারেসা বলে যেখান থেকেই পাথরের কণাটা সরাই সেখান থেকেই ঝর্ণার মতো টপ টপ করে রক্ত পড়ত। তায়েফের ছেলেরা বিশ্বনবীকে এত পাথর মারল, বিশ্বনবীর শরীর থেকে রক্তগুলো ঝর্ণার মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়তে লাগলো। বিশ্বনবীর মনটা বড় মলিন হয়ে গেল। রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, নবী চিন্তার কোনো কারণ নাই। বিশ্বনবী যখন কিনা যায়েদ বিন হারেসাকে নিয়ে তায়েফের প্রান্তরে সালাতুল ফজরের নামাজ পড়ছিলেন, তখন বিশ্বনবী তেলাওয়াত করতেছিলেন, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। বিশ্বনবীর কণ্ঠের জাদু মাখা তেলাওয়াত শুনে একদল জিন পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, তারা তাদের গোত্রে গিয়ে, তারা তাদের অঞ্চলে গিয়ে সেখানে আলোচনা করতে লাগলেন যে জানো মুহাম্মদ নামে একজন নবী, তিনি চমৎকার সুরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছিলেন, আসো আমরা তার উপরে আমরা ঈমান আনি। আল্লাহ বললেন, নবী চিন্তার কোনো কারণ নাই, আপনার কণ্ঠে তেলাওয়াত শুনে একদল অদৃশ্য জাতি, একদল জিন, তারা আপনার উপর কালেমা পড়ে মুসলমান হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তার মানে বিশ্বনবী তায়েফের ছেলেরা যদিও আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে নাই, আপনার প্রতি তারা ঈমান আনে নাই, কিন্তু অদৃশ্য জাতি, এমন একটি দল জিন জাতি, রব্বুল আলামিন বলেন ওই জিন জাতি নবী আপনার উপরে ঈমান এনেছে। বিশ্বনবী কথাটা শোনার সাথে সাথে বিশ্বনবী খুশি হয়ে গেল। আল্লাহ বিশ্বনবীকে খুশি করে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যেখানেই বিশ্বনবীর মন খারাপ, সেখানেই বিশ্বনবীকে খুশি করে দিলেন কে? আল্লাহ। বিশ্বনবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং চাচা আবু তালেব, তারা দুইজন সামান্য কিছু সময়ের ডিফারেন্সে তারা দুইজন ইন্তেকাল করে, খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন এবং কয়েকদিন পরে বিশ্বনবীর চাচা আবু তালেব তিনিও ইন্তেকাল করলেন। বিশ্বনবীর মনটা খারাপ হয়ে গেল, কারণ খাদিজাতুল কুবরা তিনি বিশ্বনবীকে অর্থ দিয়ে, সম্পদ দিয়ে ঘরের ভিতরে বিশ্বনবীকে শেল্টার দিতেন এবং চাচা আবু তালেব বিশ্বনবীকে বাহিরে শেল্টার দিতেন। বিশ্বনবীর স্ত্রী খাদিজাতুল কুবরাও নাই, বিশ্বনবীর চাচা আবু তালেব পৃথিবীতে নাই। এবার মক্কার কাফেররা সুযোগ পেল, মুহাম্মদকে পৃথিবী থেকে হত্যা করে ফেলতে হবে, মুহাম্মদকে আমরা আর জীবিত অবস্থায় রাখবো না। বিশ্বনবীর মনটা বড় মলিন। বিশ্বনবী মনটা যখন মলিন, রব্বুল আলামিন বিশ্বনবীকে জানালেন, নবী চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আপনি নবীকে আমি আল্লাহ ইনভাইট করব। রব্বুল আলামিন বিশ্বনবীকে দাওয়াত দিলেন আরশে আজিমে। আল্লাহ বললেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা ফিহা হাওলাহু লিনুরিয়াহু মিন
নবী চিন্তার কোনো কারণ নাই, ও নবী আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিয়ে আমার কাছে নিয়ে আসবো। বিশ্বনবীকে রব্বুল আলামিন মেরাজ করালেন, বিশ্বনবীর মনটাও সাথে সাথে খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, বিশ্বনবী এখানেও খুশি হয়ে গেলেন। বারংবার আল্লাহ নবীকে খুশি করতে চাইলেন, তারপরেও নবীর মনটা শান্ত হয় না, নবীর মনটা শান্ত হয় না। বিশ্বনবী যখন কিনা হিজরতের হুকুম চলে আসছে, বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করে রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, নবী আপনি এখন থেকে বাইতুল্লাহর দিকে তাকিয়ে আপনি আর নামাজ পড়বেন না, আপনি এখন থেকে আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে আপনি নামাজ পড়বেন। বিশ্বনবী বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে, কোনো বর্ণনায় 16 মাস, কোনো বর্ণনায় 17 মাস বিশ্বনবী নামাজ পড়লেন। বিশ্বনবীর মনটা খারাপ, কারণ আমার পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই কিবলা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই কিবলা, যেই কাবা, ওই দিকে ফিরে আমার নামাজ পড়তে বড় মনে চায়। রব্বুল আলামিন বিশ্বনবীর মনের খবর বুঝতে পারলেন। আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীর মনের খবর বুঝে ফেললেন। বিশ্বনবী বনু সালিম গোত্রে যখন কিনা চলে গেলেন, বিশ্বনবী বনু সালিম গোত্রে চলে গেলেন। বনু সালিম গোত্রে এক লোক ইন্তেকাল করলো, বিশ্বনবী সেখানে গেলেন। বিশ্বনবী যখন কিনা জোহরের নামাজ পড়তেছেন, 2 রাকাত যখন কিনা পড়লেন, আরো 2 রাকাত বাকি, যখন কিনা প্রথম বৈঠকে বসলেন, আল্লাহ আয়াত নাজিল করলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। রব্বুল আলামিন জানালেন, নবী আপনার মনের খবর বুঝতে পেরেছি। আপনার মনে বড় টেনশন, মনে বড় আক্ষেপ, মনে বড় আফসোস। আপনি চাচ্ছেন আপনার পিতা সাইয়েদনা ইব্রাহিমের যেই নির্মিত যেই কাবা, যেই কিবলা, আপনি সেখানে ফিরে সেখানেই তাকিয়ে আপনি নামাজ পড়বেন। নবী আপনার বড় মনে চায়, ঠিক আছে, আজকে এই জোহরের নামাজের মধ্য দিয়ে আপনি কাবার দিকে ফিরে নামাজ পড়েন। এই জন্য আপনারা মদিনায় গেলে দেখবেন 2 কিবলাওয়ালা একটি মসজিদ আছে। বিশ্বনবীর কিবলাটা ঘুরিয়ে দিলেন, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। বিশ্বনবী কে রব্বুল আলামিন বারবার, বিশ্বনবীকে রব্বুল আলামিন বারবার বিশ্বনবীকে খুশি করলেন, তারপরও বিশ্বনবীর মন কেমন জানি শান্ত হয় না। বিশ্বনবীর মন শান্ত হয় না। বিশ্বনবী সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতের এত ছোট্ট হায়াত দিলেন। আর পূর্বের জামানায় যত নবী ছিল, যত রাসূল ছিল, তাদের হায়াত 900 বছর, 500 বছর, 600 বছর এত হায়াত দিলেন। আর আমার উম্মতের হায়াত দিলেন মাত্র 60 থেকে 70 বছর। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী ছিলেন, উলুল আজমি মিনার রাসূল, 5 জন নবী। 5 জন নবীর থেকে সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন উলুল আজমি মিনার রাসূল। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে একজন মহিলা নবী নূহের কাছে চলে গেলেন, গিয়া বললেন, ও নবী আমার সন্তানগুলোর জন্য আপনি দোয়া করেন, তাদেরকে যে আল্লাহ হায়াত বাড়ায় দেয়। কারণ আমার যে সন্তানগুলো কয়েকদিন আগে ইন্তেকাল করেছে, এগুলো সব অকালে অকালে মৃত্যুবরণ করেছে। সাইয়েদনা নূহ বললেন, তোমার সন্তানগুলো অকালে যে মৃত্যুবরণ করেছে তাদের বয়স কত ছিল? মহিলা বলে, নবী নূহ আলাইহিস সালাম একজনের বয়স ছিল প্রায় 450 বছর, আরেকজনের বয়স ছিল প্রায় 300 বছর।
তারা অকাল মৃত্যুবরণ করেছে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটাকে তুমি অকাল মৃত্যু বললে? আখিরি জামানায় এমন একজন নবী আসবে যেই নবীর উম্মতের গড় হায়াত হবে মাত্র 60 থেকে 70 বছর। আল্লাহু আকবার। আর তুমি এই 300 বছর, 450 বছর, এটাকে তুমি অকাল মৃত্যু বললে? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটাকে তুমি অকাল মৃত্যু বললে কারণ তুমি জানো না আখির জামানায় এমন এক নবী আসবে যেই নবীর গড় হায়াত হবে মাত্র 60 থেকে 70 বছর। ওই নবী হলো বিশ্ব নবী। এজন্য বিশ্ব নবী সব সময় দোয়া করতেন, আল্লাহ আমার উম্মতের হায়াত আপনি বাড়ায় দেন। রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানালেন, নবী চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ও নবী, আমি আল্লাহ আপনাকে এমন একটি স্পেশাল রাত্র দিব যে রাত্রের নাম হলো লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আল্লাহ বললেন, নবী আপনাকে আমি এমন একটি স্পেশাল রাত্র দিব যেই রাত্রিতে আপনার উম্মতরা যদি ইবাদত বন্দেগী করে তাহলে 1000 বছর ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হবে আমি আল্লাহ সেটা তার আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। বিশ্ব নবী কে আল্লাহ খুশি করে দিলেন, ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতারদ। বিশ্ব নবী এই নিয়ামত পেয়ে খুশি হয়ে গেলেন।